আমরা 2 মিনিটে গ্রামার শিখি আজকে আরেকটি পর্ব, যেই পর্বে শিখব যে একটি সেন্টেন্সে কিভাবে নাউন, কিভাবে অ্যাডভার্ব, কিভাবে অ্যাডজেক্টিভ বসবে, তার প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি এক্সাম্পল সহ ধরে ধরে আপনাকে বোঝাবো। চলুন শুরু করা যাক। আর এইটা মনে রাখার একটা নিনজা টেকনিক, সেটা হচ্ছে প্যাড। এই প্যাড দিয়ে আপনি মনে রাখতে পারেন। এই প্যাড দিয়ে আপনি কি মনে রাখতে পারবেন সেটা হচ্ছে পি তে হচ্ছে প্রিপজিশন অথবা পসেসিভ, এতে হচ্ছে আর্টিকেল, ডি তে হচ্ছে ডিটারমিনার। এখন প্রিপজিশন কোনগুলো আমরা জানি, ওই যে ইন, অন, ফ্রম, অ্যাট, ওভার, আপন, হ্যাঁ, এগুলো হচ্ছে এক একটা প্রিপজিশন। এরকম অসংখ্য প্রিপজিশন আছে যে প্রিপজিশন আমরা কিন্তু চিনে ফেলি। তারপর আমরা পসেসিভ কোনগুলো, পসেসিভ হচ্ছে মাই, ইয়োর, হিজ, হার, আওর, দেয়ার, রোহিমস, এগুলো আমরা প্রোনাউনে পড়িয়েছিলাম। এরপরে কোনগুলো, যে আর্টিকেল অথবা অ্যাডজেক্টিভ, আমরা আর্টিকেল বলতে পারি কি এ এন্ড দা। এরপর আমরা যদি চিন্তা করি যে ডিটারমিনার, ডিটারমিনার কোনগুলো, এ এন্ড দা আর্টিকেল গুলো কিন্তু ডিটারমিনার। এনি, মেনি, মাস, ফিউ, অল, নো, দিস, দ্যাট, লটস অফ, এ ভেরি, এগুলো কিন্তু, এগুলো হচ্ছে কি, এগুলো কিন্তু প্রত্যেকটাই ডিটারমিনার। হ্যাঁ, দিস এর পরে একটা কমা বলবে। তো আমরা দেখলাম এই প্যাড হচ্ছে কোনগুলো, প্রিপজিশন অথবা পসেসিভ, আর্টিকেল, ডিতে হচ্ছে ডিটারমিনার। চলুন এদের ফাংশন গুলো আমরা একটু বা পজিশন গুলো একটু দেখে ফেলি। আমরা যদি একটু বলি, আমরা এখানে একটু দেখেন যে প্যাড, এই প্যাডের পরে একটি শব্দ থাকলে নাউন, দুইটা শব্দ থাকলে তাহলে অ্যাডজেক্টিভ, পরটা হবে নাউন, তিনটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডভার্ব, পরটা অ্যাডজেক্টিভ, পরটা নাউন। অর্থাৎ এত কিছু মনে রাখার দরকার নেই, শুধু আমি একটা সামারি বলি সেটা একটু মনে রাখেন। যে আমরা কি বলছিলাম, যদি প্যাডের পরে একটা শব্দ নাউন, দুইটা শব্দ অ্যাডজেক্টিভ নাউন, তিনটা শব্দ অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, তার মানে শুধুমাত্র এটা মনে রাখলেই আপনার হয়ে যাবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আমার মনে হয় আরো আপনি ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন তো এখানে কি আছে, থ্যাংক মে নো থ্যাঙ্কস। একটু কষ্ট হচ্ছে না, একটু কষ্ট হচ্ছে না যে এই বাক্যের মধ্যে আবার কোনটা নাউন কোনটা কি, হ্যাঁ এরকম মনেই হতে পারে। তাহলে আজকে থেকে মনে রাখবেন এই নোটা হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনার পরে কি বসে, নাউন বসে। ক্লিয়ার, একটা শব্দ। এরপরে দেখেন আমরা যদি বলি এ বিউটিফুল গার্ল ইজ সিঙ্গিং, একটা সুন্দরী মেয়ে কি বলছে, গান গাইছে, তাই না, গান গাচ্ছে। তার মানে আমরা একটু বলি কি আর্টিকেলে, তার মানে প্যাড, এটা হচ্ছে কি আর্টিকেল। এরপর হচ্ছে বিউটিফুল, বিউটিফুলটা কি, বিউটিফুলটা আমরা বলি অ্যাডজেক্টিভ, কারণ একটা শব্দ। গার্লটা কি, গার্ল হচ্ছে নাউন। তার মানে কি এই যে প্যাডের পরে দুইটা শব্দ থাকলে অ্যাডজেক্টিভ নাউন। 3 নাম্বার দেখেন আরেকটা এক্সাম্পল দেই, তাহলে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। এখানে বলেছে দেখেন মাই রিয়েলি এক্সপেন্সিভ ফোন, মাই, মাইটা কি পসেসিভ, মাইটা কি পসেসিভ, রিয়েলি একটা শব্দ, এক্সপেন্সিভ দুইটা শব্দ, ফোন তিনটা শব্দ। আমরা জানি শব্দের সাথে এলওয়াই থাকলে অ্যাডভার্ব, তার মানে এটা চিনতে খুব একটা কষ্ট হবে না, কিন্তু একটু জটিল গুলো আসলে আপনারা ঝামেলায় পড়ে যেতেন। তো মনে রাখবেন তিনটা শব্দ, এটা হচ্ছে কি অ্যাডভার্ব, এক্সপেন্সিভ ফোন এটা কি অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে ফোন হচ্ছে কি নাউন। এগুলো আসলে অনেকটা ইজি, যার দরুন আমরা কিন্তু খুব সহজে পাচ্ছি, কিন্তু যখন একটু কঠিন আসবে, একটু ইউনিক কিছু আসবে, তখন কিন্তু আপনি কনফিউজড হয়ে যাবেন। জাস্ট আমি যেভাবে পড়াই এগুলো নরমালি আপনি দেখলে পারবেন, কিন্তু যেগুলো কনফিউজ করে ফেলবে ওই জিনিসগুলো কিন্তু ঝামেলায় পড়বেন। জাস্ট এই স্ট্রাকচারটা মনে রাখলেই ইনশাআল্লাহ পেরে যাবেন। তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি এই শব্দগুলো নানান ভাবে নানান কাহিনীতে। বাট আমি আপনাকে বলছি যে 4 নাম্বার এবং 5 নাম্বারটা আপনাদের কাজ। এখানে যে দা রেড, এ ভেরি বিউটিফুল গার্ল, এই দুইটা শব্দ আপনারা একটু আমাদের কমেন্ট বক্সে জানাই দিবেন যে এই দুইটার আনসার কি হবে। যারা বুঝতে পারছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম প্রতিনিয়ত গ্রামারের এবং ইংরেজি শেখার জন্য যত ভিডিও প্রয়োজন বা আপনারা দেখতে চান, তারা অবশ্যই আমাদের এই পেজ এবং ইউটিউব চ্যানেলগুলো ফলো করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।